হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এখন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে ডায়মন্ড ডভ পাখির মেল এবং ফিমেল আইডেন্টিফিকেশান। ডায়মন্ড ডভ পাখির মেল এবং ফিমেল সাধারণত যখন ছোটো থাকে, অর্থাৎ 6 মাস বা 4 মাস এরকম থাকে, তখন এটা ভালোভাবে আইডেন্টিফিকেশন করা যায় না। যখন তাদের বয়স বাড়ে তখন হচ্ছে এটা আইডেন্টিফিকেশন করা যায়। মেল পাখিটা সাধারণত সাইজে ফিমেল পাখি থেকে একটু বড় হয়, আর ফিমেল পাখিটা হচ্ছে সাইজে একটু ছোট থাকে। আর মেল পাখিটার মূলত তাদেরকে আইডেন্টিফিকেশন করা যায় তাদের চোখের রিং দেখে। মেল পাখিটার চোখের রিং একটু গাঢ় হয়, একটু মোটা ধরনের হয়, এবং যে ফিমেল পাখিটা আছে এর চোখের রিং হচ্ছে একটু তুলনামূলকভাবে কম মোটা হয়। আর মেল পাখিটার চোখের রিং হচ্ছে বেশি লাল হয়, আর ফিমেল পাখিটা হচ্ছে কম লাল থাকে। এবং তারা যখন নাকি ডিম দেওয়ার প্রবণতা যখন হয় তখন হচ্ছে মেল পাখিটার চোখের রিং আরও উজ্জ্বল এবং গাঢ় হয়, ফিমেল পাখিটাও হচ্ছে আরও উজ্জ্বল এবং গাঢ় হয়, কিন্তু মেল পাখিটার মতো এত লাল হয় না এটার চোখের রিং। যেটা হচ্ছে আমার মেল পাখি, এবং নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেল পাখি। আপনারা তুলনামূলকভাবে দেখবেন যে হচ্ছে মেল পাখিটার সাইজ একটু বড়, এবং এটার চোখের রিং হচ্ছে একটু গাঢ়, একটু মোটা। আর ফিমেল পাখিটার চোখের রিং একটু চিকন এবং ততটা হচ্ছে গাঢ় না। এখানেও আপনি সেম দেখবেন। এখানে যে মেল পাখিটা এটারও চোখের রিং দেখেন হচ্ছে গাঢ় এবং উজ্জ্বল, চোখের রিংটা একটু মোটা। আর ফিমেল পাখি যেটা আছে এটা চোখের রিং এতটা মোটা না। তো সাধারণত চোখের রিং দেখে আমরা মূলত আইডেন্টিফাই করি যে কোনটা মেল এবং কোনটা ফিমেল। অনেক সময় হচ্ছে দেখা গেছে দুইটা সেম থাকে, তখন ধরাটা একটু কঠিন হয়ে যায়। এটার ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে যে মেলটা দেখেন চোখের রিং, এবং ফিমেলটা যেটা বসে আছে এটা চোখের রিং। মেলটার চোখের রিং মোটা ধরনের গাঢ়, আর ফিমেলটার চোখের রিং ততটা মোটা না। আইডেন্টিফাই করাটা এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। মূলত চোখের রিং হচ্ছে মেল এবং ফিমেল আইডেন্টিফাই করার প্রথম ধাপ। ঠিক আছে।